আপনি কি এটা জানেন আপনার জীবনে সফল হওয়াটা কত বেশি প্রয়োজন? আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন? 2026 সালের 2 মাস শেষ হতে চলল, আর আমার মধ্যে কি কোনো রকমের পরিবর্তন এসেছে? আর এই 2 মাসের মধ্যে আপনি আপনার লক্ষ্যটা অর্জন করার জন্য কতটা পরিশ্রম করেছেন? চলুন আমি আপনাদের একটি মজাদার কথা বলি। কোনো একটি কাজ করার জন্য পরিশ্রম করতে অথবা নিজেকে কষ্ট দিতে এবং কাজ করতে ইচ্ছে কেন করে না? তাহলে বলি, যখন কোনো একটি কাজের রেজাল্ট অনেক বেশি ভয়ানক হয়, তখন মানুষ সেটা করতে ভয় পায় আর সবসময় সাবধানে থাকে যেন ভুল করেও তারা ওই ভুলটা না করে ফেলে। চলুন এটাকে আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বলি। একটি আর্মি ক্যাম্পের মধ্যে অনেক কঠোর নিয়ম ছিল, আর সেটা হলো যে জওয়ান সকাল 6টার পরে ঘুম থেকে উঠবে তাকে ঠান্ডা জলে স্নান করতে হবে। আর এই কথাটা কেবল মুখেই বলা হতো না, বরং ওই জওয়ানের বিছানার চারপাশে ঠান্ডা জল রেখে দেওয়া হতো। আর এরপরে যখন ওই আর্মি ক্যাম্পে একটি নতুন জওয়ান আসে, ওই জওয়ানকেও এই নিয়ম সম্পর্কে বলা হয়। কিন্তু ওই নতুন জওয়ানটা এই নিয়মটাকে এতটা গুরুত্বের সঙ্গে নেয়নি, কারণ ওই নতুন জওয়ানের মনে হতো এটা তো কেবল ভয় দেখানোর জন্যই বলা হয়েছে। আর এরপরে একদিন ঠান্ডার রাতে ওই নতুন জওয়ানটি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর সে এতটা গভীর ঘুমের মধ্যে ছিল যে সকাল 6টা বেজে গেছে আর সে সেটা বুঝতেও পারেনি। আর সকাল 6টা বেজে যাওয়ার পরে ওই নতুন জওয়ানের উপরে 10 বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়। আর নতুন জওয়ানটি কাঁপতে শুরু করে, আর তাকে দেখে অপর জওয়ানগুলো জোরে জোরে হাসা শুরু করে। ওই দৃশ্যটা সত্যি অনেক ভয়ানক ছিল। আর এখন আপনার কি মনে হয়, ওই নতুন জওয়ানটা পরের দিন সকালে কি এই একই ভুলটা করবে? কখনোই না, বরং সকাল 6টা বাজার আগেই যে কোনো মূল্যে সে ঘুম থেকে উঠে পড়বে। কারণ ওই জওয়ানটা এটা জেনে গেছে, যদি সকাল 6টার আগে না ওঠা হয় তাহলে এর পরিণাম অনেক খারাপ ভোগ করতে হবে। ওই জওয়ানের ব্রেন এটা ফিল করাবে যে ভয়ানক কিছু হতে চলেছে, আর এই কারণেই তাকে যে কোনোভাবে সকালে উঠতেই হবে। কিন্তু আমাদের বাড়িতে এমনটা হয় না, কারণ বাড়ির মধ্যে আপনার স্বাধীনতা থাকে। আপনি চাইলে আপনার অ্যালার্মটা বন্ধ করে দিতে পারেন, আপনি চাইলে আরও একটু বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারেন, আপনি আপনার কাজকে পরে করব বলে রেখে দিতে পারেন, কোনো না কোনো অজুহাত দিতে পারেন। আর হয়তো এই কারণে আপনার ব্রেন ভয় পায় না, কারণ আপনার ব্রেন জানে যদি সে ঘুম থেকে না ওঠে তাহলেও তাকে কোনো শাস্তি পেতে হবে না। দেখুন, বেশিরভাগ প্লেন ও ট্রেন নির্দিষ্ট টাইম অনুসারে চলে, আর প্রতিটা প্যাসেঞ্জারই চায় যে তার প্লেন অথবা ট্রেন সঠিক সময়েই চলুক। কোনো প্যাসেঞ্জারই এটা চায় না তাদের ইনভেস্ট করা টাকা বিনা কারণেই নষ্ট হয়ে যাবে, কারণ তারা অভিযোগ করতে পারবে না। আর এই কারণেই এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন ও যে সমস্ত জায়গায় প্যাসেঞ্জারের লোকসান হয়ে যাবার সম্ভাবনা আছে সেখানে মানুষ সময়ের আগেই পৌঁছে যায়, কারণ তারা এই সময়ের মূল্যটা জানে। যদি এখানে দেরি হয়ে যায় তাহলে পরিণামটা হয়তো ভয়ানক এবং লোকসানদায়ক হতে পারে। আর আপনার ব্রেনকে ঠিক এই কথাটাই বোঝাতে হবে যে পরবর্তী যে জিনিসটা পাওয়া যাবে, যে কাজটা আপনাকে করতে হবে, সেই কাজটা কত বেশি গুরুত্বপূর্ণ, আর ওই কাজটা না করলে রেজাল্ট কী হতে পারে। আর যদি রেজাল্ট ভয়ানক অথবা লোকসানদায়ক না হয় তাহলে আপনার মন একদম চিন্তামুক্ত হয়ে কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু যদি সত্যিই পরিণামটা ভয়ানক অথবা লোকসানদায়ক হয় তাহলে আপনার ব্রেন অ্যালার্ট মোডের মধ্যে চলে যাবে। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আগামী 6 মাস তো দূরের কথা, যদি 6 বছরও পার হয়ে যায় আর আপনি এভাবেই ডিঅ্যাক্টিভেট মোডে পড়ে থাকেন তাহলে আপনার প্রতিটা দিন পার হয়ে যাবে আর আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্রেনকে অ্যালার্ট মোডে না নিয়ে আসবেন ততক্ষণ আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আর এর জন্য আপনাকে প্রতিদিন কিছু ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে। আর এর জন্য আপনি কি করতে পারেন চলুন সেটা আমি আপনাদেরকে বলি। মনে করুন আপনার একটি বন্ধু আছে, আর সে ও আপনি পড়াশোনা করতে চান, কিন্তু বারবার আপনারা ডিস্ট্র্যাক্ট হয়ে যান আর কোনোভাবেই পড়াতে মনোযোগ দিতে পারছেন না। তাহলে এখানে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা আপনাদের দুজনকেই বেঁধে রাখবে। এর জন্য আপনি আপনার কাছে থেকে 500 টাকা নিন এবং আপনার বন্ধুর কাছে থেকে 500 টাকা নিয়ে নিন, আর সেটাকে একটি প্যাকেটের মধ্যে রেখে দিন। আর দুইজন একে অপরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে নিন যে পড়তে বসে 2 ঘন্টার আগে উঠে পড়বে সে তার 500 টাকাটা হেরে যাবে, আর ওই 1000 টাকাটা অন্যজন পেয়ে যাবে। আর এই ছোট্ট জিনিসটা আপনাদের দুজনকেই বেঁধে রাখবে, কারণ আপনারা জানেন যদি সামান্য একটু ভুল হয়ে যায় তাহলে নিজের এই 500 টাকাটা হারিয়ে ফেলতে হবে। আর এটাই আপনাকে আগামী 2 ঘন্টা পর্যন্ত পড়তে বাধ্য করবে। যদিও এক্সাম্পলটা খুবই ছোট, কিন্তু এটা হলো প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল। আর এটা দেখায় আমাদের মন কিভাবে কোনো একটি লোভের কারণে অথবা কোনো একটি ডিসিপ্লিনের কারণে আমাদের কাজ পূর্ণ করার দিকে মনোযোগ দেয়। আর এটাকে আপনি আপনার প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারেন, অথবা এই রকমই অন্য কোনো পদ্ধতি আপনি নিজের জন্য তৈরি করতে পারেন যাতে আপনার ব্রেনের এটা মনে হয় আপনার লাইফে এক্সাইটিং কিছু হতে চলেছে। আর এখন আমি আপনাদের ডিসিপ্লিনের 3টি নিয়ম বলতে যাচ্ছি, আর আপনি এটা আপনার ডায়েরিতে নোট করে নিন। আর যখনই আপনার মনে হবে আপনি আপনার ডাইরেকশনটা হারিয়ে ফেলছেন তখন আপনি এই ডায়েরিটা খুলে
এই 3টি কথা পড়ে নেবেন, কারণ এটা আপনাকে মনে করাবে যে আপনি কোথায় ভুল করছেন। রুল নাম্বার 1, ডিসিপ্লিনের জন্য ভয় প্রয়োজন। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে, কোনো রকমের ভয় ছাড়া ডিসিপ্লিন তৈরি করা সম্ভব নয়। ডিসিপ্লিন তৈরি করার জন্য মনের মধ্যে কোনো না কোনো একটি জিনিস নিয়ে অথবা কোনো একটি ইমোশনকে নিয়ে ভয় থাকতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ভয় থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনার মন ওই কাজটা করবে না। সার্কাসের মধ্যে থাকা সিংহকে তার মালিক কোনো রকমের ছড়ি ছাড়া কখনোই ওই সিংহকে খাঁচা থেকে বাইরে নিয়ে আসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওই সিংহের মধ্যে ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ওই সিংহ তার মালিকের কথা শুনবে না। বড় থেকে বড় প্রাণী কেবলমাত্র ভয়ের কারণে মানুষের নিয়ন্ত্রণে চলে আসে। আর ঠিক এইভাবেই আপনি আপনার মনের ভিতরে থাকা চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। আর এরপরে আপনার মন আপনার ইচ্ছে মতো চলবে আর আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। রুল নাম্বার 2, প্রতিদিন চিন্তা করুন। দেখুন, জীবনে সফলতা কেবলমাত্র একদিনে পাওয়া যায় না। এর জন্য আপনাকে প্রতিদিন চেষ্টা করে যেতে হবে। আপনি ড্রাইভিং শিখতে চান, কোনো একটি নতুন স্কিল শিখতে চান, এই সব কিছু কেবল একদিনে হবে না। এর জন্য আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে। আপনাকে ছোট ছোট স্টেপ নিতে হবে, আর ওই ছোট ছোট স্টেপগুলোই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। তাই আপনাকে প্রতিদিনের জন্য ছোট হোক কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু টাস্ক রাখতে হবে। আপনি নিজেকে বলুন যে আপনি আপনার কতগুলো কথা মানেন। যখন আপনি নিজেকে অর্ডার দেবেন যে আপনাকে সকাল 4টার সময় ঘুম থেকে উঠতে হবে, আপনাকে 5টার সময় বই খুলে পড়তে বসতে হবে, আপনাকে দুপুর 1টার মধ্যে লাঞ্চ শেষ করতে হবে, আর যখন আপনি নিজেকে এই রকমের অর্ডার দেবেন, তখন আপনার সেলফ রেসপেক্টের জন্য আপনি এই অর্ডারগুলোকে ফলো করা শুরু করবেন। আর এটাই আপনাকে ডিসিপ্লিনে থাকা শেখাবে। যদিও শুরুর দিকে এই অভ্যেসটা আপনার জন্য সহজ হবে না, কিন্তু ধীরে ধীরে এই অভ্যেসটা ফলো করলে আপনি দেখতে পাবেন আপনি নিজেই আপনার কথা নিজের কাছে মানিয়ে নিতে পারছেন। দেখুন, অন্য কোনো মানুষ আপনাকে রাস্তা দেখাতে পারে, কিন্তু সেই রাস্তায় চলে গন্তব্য পর্যন্ত পৌঁছানো এটা হলো কেবল আপনার দায়িত্ব। রুল নাম্বার 3, সমস্যাকে পাহাড় তৈরি করবেন না। জীবনে সফল হতে হলে এই কথাটা আপনাকে আরও বেশি মনে রাখতে হবে। যখন আপনি আপনার সফলতার রাস্তাতে এগিয়ে যাবেন, তখন আপনার সামনে এমন কিছু কাজ আসবে যেটা আপনার জন্য কোনো গুরুত্বই রাখে না। আর ওই ছোট ছোট কথা, ওই ছোট ছোট কাজগুলোকে পাহাড় তৈরি হতে দেবেন না। যদি কোনো একটি কথা বা যদি কোনো একটি কাজ গুরুত্বপূর্ণ না হয়, তাহলে সেটাকে ইগনোর করুন আর আপনি এগিয়ে চলুন। কারণ আপনার কাছে করার জন্য আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে। আপনি ওই সব কিছুর উপরে মনোযোগ দিন আর আপনি কেবলমাত্র নিজের সম্পর্কে চিন্তা করুন। হতে পারে আপনার ভিতরে এমন কোনো দুর্বলতা আছে অথবা এমন কোনো ভুল আছে যেটা আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে। আপনার মধ্যে থাকা ওই ভুল অভ্যেসটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, যেটা কোথাও না কোথাও আপনার রাস্তাতে বাধা তৈরি করছে। আর যখন আপনি একান্তে বসবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে একটি না একটি এমন অভ্যেস অবশ্যই আছে যেটা হলো অনেক খারাপ। আর যদি ওই অভ্যেসটা আপনার মধ্যে থেকে দূর হয়ে যায়, তাহলে আপনার জীবনটা অন্য রকমের হয়ে যাবে। আর আপনাকে ওই অভ্যেসটাই খুঁজে বার করতে হবে আর সেটাকে ধীরে ধীরে সংশোধন করতে হবে। আপনি না তাড়াহুড়ো করবেন, না নিজেকে জোর করবেন। যখন আপনি একবার রোগটা জেনে যাবেন, তখন ধীরে ধীরে তার ট্রিটমেন্ট করা সম্ভব। কিন্তু সমস্যাটা তখন হয় যখন আপনি রোগটা জেনে যাওয়ার পরেও সেটাকে ইগনোর করেন, আর এটা পরবর্তীতে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে নিজের উপরে মনোযোগ দিয়ে নিজের ভিতরে থাকা খারাপ অভ্যেসটাকে চেনা এবং সেটাকে ঠিক করার সম্পর্কে চিন্তা করা, এটা হলো অনেক বেশি প্রয়োজন। দেখুন, যতক্ষণ পর্যন্ত একটি মানুষের পায়ে আঘাত না লাগবে, ততক্ষণ পর্যন্ত মানুষটি নিচের দিকে তাকিয়ে হাঁটা শিখবে না। একইভাবে যতক্ষণ একটি মানুষ তার জীবনে আঘাত না পাবে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে সংশোধন করবে না। আর আপনার কাছে জীবন নিয়ে এখন চিন্তা এই কারণে নেই কারণ চিন্তা করার মতো কোনো রিজন এখন আপনার কাছে নেই। এখন যদি আপনি কিছু করেন অথবা না করেন, তাতে কোনো কিছুই ফারাক পড়ছে না। আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়নি। এখন কোথাও না কোথাও ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য আপনাকে পরিশ্রম করতে হয় না। এই সব কিছু আপনি বিনামূল্যেই পেয়ে যাচ্ছেন। কিন্তু এমনটা সবসময় থাকবে না। তাই যদি কোনো সমস্যা আসে, তাহলে আপনি বলুন, ঠিক আছে, এখন এর সম্পর্কে চিন্তা করব আর এটাকে কিভাবে ঠিক করা যাবে সেটা খুঁজে বার করব। অতিরিক্ত চিন্তা করে আপনি সমস্যাটাকে বাড়িয়ে তুলবেন না, আর না অতিরিক্ত চিন্তা করে নিজেকে বিপদের মধ্যে ফেলবেন। সবশেষে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।